বাংলাদেশের প্রধান বিরোধী দলগুলির এখন এই বিষয়ে তারা একমত যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলতে দেয়া যাবে না। এটা গণঅভ্যুত্থান না, এটা কোনো বিপ্লব না, এটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এই আলোচনা সম্ভবত এখন সমাপ্তি টানার সময় এসছে। যে বঙ্গবন্ধুর হত্যার পরে জিয়াউর রহমান যেমন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রেখেছিল, আজও ঠিক সে ধারাই তার সন্তান এই কাজটি করবে, এটাই স্বাভাবিক। ডেনমার্কের আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট এবং অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সদস্য সচিব, যেটি বাংলাদেশে যাদের কার্যক্রম নিষিদ্ধ এবং একই সাথে এই অধ্যাদেশের মাধ্যমে এটি এখন আইনে রূপান্তরিত করা হবে, যে আইনের মাধ্যমে শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ নয়, যদি কেউ এই ধরনের কার্যক্রমে অংশ নেন তাহলে তাদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এ ধরনের একটি সংশোধনীর মাধ্যমে এটি সংসদে বিল আকারে উঠবে। এবং যেহেতু সরকারের কিংবা বাংলাদেশের প্রধান বিরোধী দলগুলির এখন এই বিষয়ে তারা একমত যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলতে দেয়া যাবে না, বিশেষ করে 5ই আগস্টের আগে তাদের যে বিভিন্ন কার্যক্রম জাতিসংঘ কর্তৃক ইতিমধ্যেই যে রিপোর্টটি প্রদান করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে কয়েকটি মামলা চলমান, তার পরিপ্রেক্ষিতে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলাকালীন সময় পর্যন্ত এর রায় না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে আইনগত নিষেধাজ্ঞার যে অধ্যাদেশটি সেটি বিল আকারে আসবে এবং সেটি এখন আইনে পরিণত হবে। আমাদের সাথে আছেন, যেহেতু বলেছি, জনাব মোল্লা, আপনার কাছে এই যে অধ্যাদেশটি এখন আইনে পরিণত হচ্ছে, আপনি একজন প্রবাসী, বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, সেই হিসাবে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো এখতিয়ার কারো আছে কি না আমার জানা নেই, তবে ইউরোপীয় আওয়ামী লীগের সদস্য সচিব হিসাবে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমি প্রথমেই বলতে চাই, আসলে দেখুন যে ঠিক গত বছর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছিলেন যে মেটিকুলাস ডিজাইন, পাশাপাশি তার যে জঙ্গি এবং সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন সময়ে স্বীকার করেছেন যে পুলিশ হত্যা না করলে বা এইটা ওইটা না করলে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস না করলে, তাহলে তো এরকম একটা বিপ্লব বা তথাকথিত বিপ্লব বা এরকম একটা গণঅভ্যুত্থান হতো না। এটা গণঅভ্যুত্থান না, এটা কোনো বিপ্লব না, এটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আজকে পর্যায়ক্রমে আমরা যা অলরেডি জানতে পারছি, এদেশের জনগণ পুরো পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা জনাব মোল্লা, আমি আপনাকে এখানে আসলে আমরা 18 মাস ধরে এই আলোচনাটি করছি এবং এই আলোচনা সম্ভবত এখন সমাপ্তি টানার সময় এসছে, কারণ এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচন হয়েছে, মানুষের পার্টিসিপেশন দৃশ্যত ছিল, আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সেই নির্বাচনকে সাধুবাদ জানিয়েছে। এমনকি আপনার দলের নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তিনিও বলেছেন যে বিএনপির অনেকে আওয়ামী লীগকে অনুরোধ করে ভোট প্রদান করেছেন বিএনপির পক্ষে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট প্রদানে গিয়েছেন, বিএনপির পক্ষে গিয়েছেন। সুতরাং আওয়ামী লীগেরও এই অংশে অন্তত নির্বাচন যে হয়েছে এবং নির্বাচনে যে জনগণ অংশগ্রহণ করেছে, নতুন একটি সরকার গঠিত হয়েছে, সংসদ এখন কার্যকরভাবে চলছে, এরপরে আসলে এই যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে 5ই আগস্ট হয়েছে, এটি বলার সময় সম্ভবত এখন নয়। এখন সময় হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, আমি বলি আপনাকে, আমি এই প্রসঙ্গে আসছি, সেটা হলো যে দেখুন আজকে কিন্তু ওই সব পার্লামেন্টে কিন্তু একদল আরেক দলের বিরুদ্ধে বলছেন যে কোথায় কি হচ্ছে, কি ধরনের নাটক হচ্ছে, কি ধরনের পাতানো নির্বাচন হচ্ছে বা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এগুলি কিন্তু ওনারাই বলছে। মামু ভাগনা বা খালাতো ভাইয়েরা নিজেরা একজনের বিরুদ্ধে আরেকজন অভিযোগ করছে, এগুলি ঠিক আছে, ওইটা থাক। কথাটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছিল জুলাই নামের যে সন্ত্রাসের মাধ্যমে, সেখানে যিনি এই দেশটাকে দখল করেছিল ইউনূস বাহিনী, সেই ইউনূস বাহিনী একটা অবৈধ নির্বাহী আদেশ দিয়ে আমাদের দলকে কার্যক্রম, প্লিজ ভাই, আমি আপনার সময় কথা বলি নাই, আমাকে শোনেন, ধৈর্য প্রশ্নের উত্তর দেন। আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি আনসার দিচ্ছেন একটা। সেটা তো অ্যাঙ্কর বলবে, আপনি চুপ থাকেন না একটু, এত চুপ আছে, আপনি প্রশ্নের উত্তর দেন। আশ্চর্য ঘটনা, আমি আপনার বেলায় তো কোনো কথা বলি নাই, আপনি একটু চুপ থাকেন, দয়া করে জনগণকে শুনতে দেন। আপনি তো অন্যরকম ভাবে কথা বলবেন। আমি প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি, আপনার এত ধৈর্য হবে না ভাইয়া। এখন কথা হলো যে আমরা কিন্তু জানি যে তারই এক্সটেনশন যে বিএনপি সরকার,
আজকে বিএনপি সরকার আমরা জানি সেই বঙ্গবন্ধুর আমলে ওকে জনাব মোল্লা, বঙ্গবন্ধুর হত্যা আমি আসলে এত দূর যেতে পারবো না, আমি না, ইতিহাসে না, এত দূরে যেতে পারবো না। না, আমরা না। বর্তমানে কারণ আসি, ভাই, বর্তমানে আসি। আপনি আমি ওখানে যাচ্ছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। বলুন। যে বঙ্গবন্ধুর হত্যার পরে জিয়াউর রহমান যেমন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রেখেছিল, আজও ঠিক সে ধারাই তার সন্তান এই কাজটি করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা জানে আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে এই সরকার আগামী 3 মাসও টিকবে না। সুতরাং এটাই তাদের সবচেয়ে বড় ভয়, অন্য কোনো ভয় না। কারণ বাংলাদেশের জনগণ যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে ভুলটা জনগণ বুঝতে পেরেছে, সেটা কিন্তু আজকে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, যেখানেই যান, সব জায়গায় কিন্তু আজকে যা মানুষজন জেগে উঠেছে যে আগে শেখ হাসিনাই ভালো ছিল। তো অতএব আমি বলবো যে দেখুন, এগুলি নিয়ে আমরা মাথা ঘামাই না। আওয়ামী লীগ কারো দয়ার এই দেশে রাজনীতি করে না, এবং কারো দয়ার প্রয়োজনও নেই। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ 75-এর পরে যে জিয়া সরকার যে ডিক্টেটর গিরি শুরু করেছিল, আওয়ামী লীগের বহুত নেতাকর্মীকে হত্যা করেছিল, এখনো করছে। সেই ধারাবাহিকতা যা হচ্ছে, ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে ইনশাল্লাহ।